নমস্কার। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি করছি, যেটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। তার জন্য আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে নিলাম। বেগুন দিয়ে ইলিশ মাছ করার জন্য একটা মাঝারি সাইজে বেগুন নিলাম। বেগুনটাকে আমি 4 খণ্ড করে কেটে নিলাম। কতগুলো কাঁচা লঙ্কা নিলাম। কাঁচা লঙ্কা ডাঁটিগুলো প্রথমে ভেঙে দিলাম, তারপরে মধ্যেখানে কেটে নিলাম। বেগুনগুলো নিয়ে পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মেখে রাখলাম। কড়াইয়ে সর্ষের তেল গরম করলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেল, তখন কেটে রাখা বেগুনগুলো ছেড়ে দিলাম। বেগুনগুলো অল্প একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে ঝোলে দেওয়ার পর বেগুনগুলো খুব নরম হয়ে যাবে। অল্প একটু ভেজে তুলে নেব। সেই তেলের মধ্যে কিছুটা কালো জিরে আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দিলাম 8 চামচ নুন, 8 চামচ হলুদ গুঁড়ো, 8 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর খুন্তিতে করে মশলাগুলো একটু নাড়াচাড়া করে দেবো। মশলাগুলো যাতে একটু ভালো করে কষানো যায়, ওই জন্য দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে জল। জলটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণে জল, দিয়ে খুন্তিতে করে বেশ নাড়াচাড়া করে দিলাম। তারপরে জলটা যখন ফুটে আসবে, তার মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। আমি কাঁচা মাছই দিলাম, কারণ ইলিশ মাছ কাঁচা দিলে তার একটা খুব সুন্দর সেন্ট ওঠে। আপনারা চাইলে খুব হালকা করে ভেজে নেবেন, বেশি ভাজবেন না। এরপর আমি কতগুলো কেটে রাখা কাঁচা লঙ্কা তার উপর ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাস কম করে 5 মিনিট রেখে দিলাম। তারপর 5 মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে হালকা করে বেগুনগুলো ঝোলের ভেতরে ঢুকিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে আরও 5 মিনিট কম আঁচে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে আমার রেডি হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছ। এর রং আর গন্ধ দুটোই দুর্দান্ত হয়েছিল। যেটা গরম গরম ভাতের সঙ্গে খাবার সময় অমৃত যেন লেগেছে। ভীষণ টেস্টি এই রেসিপিটা, আপনারাও বাড়িতে করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ইউটিউব থেকে যদি দেখছেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে যদি দেখছেন, তাহলে প্লিজ পেজটা ফলো করে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।